আপনি যদি ইতালির কোনো রেস্টুরেন্টে কিচেন হেল্পার হিসেবে কাজ করতে চান, তাহলে এই 15টি ইতালিয়ান বাক্য আপনার প্রতিদিনের কাজে অনেক সাহায্য করবে। আজ প্রতিটি বাক্যের বাংলা অর্থ, ইতালিয়ান উচ্চারণ, শব্দার্থ এবং কখন ব্যবহার করা হয় তা সহজভাবে শিখব। চলুন শুরু করি। প্রথম বাক্যটি হচ্ছে সবজি ধুয়ে দিন। সবজি ধুয়ে দিন এর ইতালিয়ান বাক্য হবে লাভি লে ভেরদুরে। লাভি লে ভেরদুরে। লাভি লে ভেরদুরে অর্থ সবজি ধুয়ে দিন। এবার শব্দার্থ দেখুন। লাভি অর্থ ধুয়ে দিন, লাভি অর্থ ধুয়ে দিন, লে অর্থ গুলো, লে অর্থ গুলো এবং ভেরদুরে অর্থ সবজি। ভেরদুরে অর্থ সবজি। রান্না শুরু করার আগে সবজি ধুয়ে দিতে এই নির্দেশ দেওয়া হয়। এর পরের বাক্যটি হলো পেঁয়াজ কেটে দিন। পেঁয়াজ কেটে দিন এর ইতালিয়ান বাক্য হবে তাল্লি লা চিপোল্লা। তাল্লি লা চিপোল্লা। তাল্লি লা চিপোল্লা অর্থ পেঁয়াজ কেটে দিন। শব্দার্থ দেখুন। তাল্লি অর্থ কেটে দিন, তাল্লি অর্থ কেটে দিন, লা অর্থ টি, লা অর্থ টি, চিপোল্লা। চিপোল্লা অর্থ পেঁয়াজ, চিপোল্লা অর্থ পেঁয়াজ। পুরো বাক্যটি হবে তাল্লি লা চিপোল্লা। তাল্লি লা চিপোল্লা অর্থ পেঁয়াজ কেটে দিন। রান্নার প্রস্তুতির সময় পেঁয়াজ কাটতে বলা হয় এই বাক্যটি দিয়ে। এর পরের বাক্যটি হলো এই প্লেটগুলো পরিষ্কার করুন। এর ইতালিয়ান বাক্য হবে পুলিস্কা কুয়েস্তি পিয়াত্তি। পুলিস্কা কুয়েস্তি পিয়াত্তি। পুলিস্কা কুয়েস্তি পিয়াত্তি অর্থ এই প্লেটগুলো পরিষ্কার করুন। শব্দার্থ দেখুন। পুলিস্কা অর্থ পরিষ্কার করুন, পুলিস্কা অর্থ পরিষ্কার করুন, কুয়েস্তি অর্থ এই, কুয়েস্তি অর্থ এই, আর পিয়াত্তি অর্থ প্লেটগুলো, পিয়াত্তি অর্থ প্লেটগুলো। পুরো বাক্যটি হবে পুলিস্কা কুয়েস্তি পিয়াত্তি। পুলিস্কা কুয়েস্তি পিয়াত্তি অর্থ এই প্লেটগুলো পরিষ্কার করুন। ব্যবহৃত প্লেট পরিষ্কার করার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো এই হাঁড়িটি নিয়ে আসুন। এই হাঁড়িটি নিয়ে আসুন এর ইতালিয়ান বাক্য হবে পোর্তি কুয়েস্তা পেন্তোলা। পোর্তি কুয়েস্তা পেন্তোলা। পোর্তি কুয়েস্তা পেন্তোলা অর্থ এই হাঁড়িটি নিয়ে আসুন। এবার শব্দার্থ দেখুন। পোর্তি অর্থ নিয়ে আসুন, পোর্তি অর্থ নিয়ে আসুন, কুয়েস্তা অর্থ এই, কুয়েস্তা অর্থ এই, আর পেন্তোলা অর্থ হাঁড়িটি। পেন্তোলা অর্থ হাঁড়ি, পেন্তোলা অর্থ হাঁড়ি। রান্নার জন্য নির্দিষ্ট হাঁড়ি আনতে বলা হয় এই বাক্যটি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। পরের বাক্যটি হলো একটু তেল দিন। একটু তেল দিন এর ইতালিয়ান বাক্য হবে মেত্তা উন পো দলীয়। মেত্তা উন পো দলীয়। মেত্তা উন পো দলীয় অর্থ একটু তেল দিন। এবার শব্দার্থ দেখলে বাক্যটির অর্থ ক্লিয়ার হয়ে যাবে। মেত্তা অর্থ দিন বা দাও, উন প অর্থ একটু, উন প অর্থ একটু, আর দলীয় অর্থ তেল, দলীয় অর্থ তেল। তাহলে পুরো বাক্যটি হবে মেত্তা উন প দলীয়। মেত্তা উন প দলীয় অর্থ একটু তেল দিন। রান্নার সময় অল্প তেল দিতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো লবণ যোগ করুন বা লবণ দিন। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আজ্জুঙ্গা ইল সালে। আজ্জুঙ্গা ইল সালে। আজ্জুঙ্গা ইল সালে অর্থ লবণ দিন বা লবণ যোগ করুন। এবার শব্দার্থ দেখুন। আজ্জুঙ্গা। আজ্জুঙ্গা অর্থ যোগ করুন বা দিন। ইল অর্থ টি, আর সালে অর্থ লবণ। তাহলে আজ্জুঙ্গা ইল সালে অর্থ লবণ যোগ করুন বা লবণ দিন। খাবারে লবণ দিতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। পরের বাক্যটি হলো অর্ডার প্রস্তুত। অর্ডার প্রস্তুত এর ইতালিয়ান বাক্য হবে লর্দিনে এ প্রন্তো। লর্দিনে এ প্রন্তো। লর্দিনে এ প্রন্তো অর্থ অর্ডার প্রস্তুত। শব্দার্থ দেখুন। লর্দিনে। লর্দিনে অর্থ অর্ডার। লর্দিনে অর্থ অর্ডার,
আর প্রন্ত অর্থ প্রস্তুত, প্রন্ত অর্থ প্রস্তুত। তাহলে লর দিনে এ প্রন্ত, লর দিনে এ প্রন্ত অর্থ অর্ডার প্রস্তুত। খাবার পরিবেশনের জন্য প্রস্তুত হলে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো দ্রুত করুন। দ্রুত করুন এর ইতালিয়ান বাক্য হবে ফাসা প্রেস্তো, ফাসা প্রেস্তো। ফাসা প্রেস্তো অর্থ দ্রুত করুন। এবার শব্দার্থ দেখুন। ফাসা অর্থ করুন, ফাসা অর্থ করুন, আর প্রেস্তো অর্থ দ্রুত, প্রেস্তো অর্থ দ্রুত। তাহলে ফাসা প্রেস্তো অর্থ দ্রুত করুন। ব্যস্ত সময়ে দ্রুত কাজ করতে বলার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো প্লেট সাজিয়ে দিন। প্লেট সাজিয়ে দিন এর ইতালিয়ান বাক্য হবে প্রেপারি ই পিয়াত্তি, প্রেপারি ই পিয়াত্তি। প্রেপারি ই পিয়াত্তি অর্থ প্লেট সাজিয়ে দিন। এবার শব্দার্থ দেখুন। প্রেপারি অর্থ প্রস্তুত করুন বা রেডি করুন, প্রেপারি অর্থ প্রস্তুত করুন, আর পিয়াত্তি অর্থ প্লেটগুলো, পিয়াত্তি অর্থ প্লেটগুলো। তাহলে প্রেপারি ই পিয়াত্তি, প্রেপারি ই পিয়াত্তি অর্থ প্লেট সাজিয়ে দিন। খাবার পরিবেশনের আগে প্লেট প্রস্তুত করতে বলতে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো রান্নাঘর পরিষ্কার করুন। রান্নাঘর পরিষ্কার করুন এর ইতালিয়ান বাক্য হবে পুলিস্কা লা কুচিনা, পুলিস্কা লা কুচিনা। পুলিস্কা লা কুচিনা অর্থ রান্নাঘর পরিষ্কার করুন। শব্দার্থ দেখুন। পুলিস্কা অর্থ পরিষ্কার করুন, পুলিস্কা অর্থ পরিষ্কার করুন, আর কুচিনা অর্থ রান্নাঘর, কুচিনা অর্থ রান্নাঘর। কাজ শেষে রান্নাঘর পরিষ্কার করতে বলার জন্য এই বাক্যটি বলতে হয়। এই ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে যারা ইতালিয়ান ভাষা শিখতে চান তাদের সঙ্গে শেয়ার করুন। এর পরের বাক্যটি হলো গ্লাসগুলো ধুয়ে ফেলুন। গ্লাসগুলো ধুয়ে ফেলুন এর ইতালিয়ান বাক্য হবে লাভি ই বিক্কিয়েরি, লাভি ই বিক্কিয়েরি। লাভি ই বিক্কিয়েরি অর্থ গ্লাসগুলো ধুয়ে ফেলুন। এবার শব্দার্থ দেখুন। লাভি অর্থ ধুয়ে ফেলুন, লাভি অর্থ ধুয়ে ফেলুন, আর বিক্কিয়েরি, বিক্কিয়েরি অর্থ গ্লাসগুলো, বিক্কিয়েরি অর্থ গ্লাসগুলো। তাহলে লাভি ই বিক্কিয়েরি, লাভি ই বিক্কিয়েরি অর্থ গ্লাসগুলো ধুয়ে ফেলুন। ব্যবহৃত গ্লাস পরিষ্কার করতে বলার সময় এই বাক্যটি বলতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা ভিডিওগুলোর টাইটেল দেখে কনফিউজড হবেন না, কারণ আমি এখানে প্রত্যেকটা টপিকের উপরে দুটো করে কন্টেন্ট রেডি করেছি। সেটা হলো ধরুন রেস্টুরেন্টে কাজ করার উপরে দুটি ভিডিও তৈরি করলাম। এখানে দুটি ভিডিও কিন্তু মূল জিনিসটা একই নয়। একটা ভিডিওতে থাকবে বাক্য গঠন আর একটা ভিডিওতে থাকবে শব্দার্থ। এরকম একই টপিকের উপরে দুইটি করে ভিডিও যাবে এখন থেকে। একটা হবে বাক্য গঠনের উপরে আর একটা হবে শব্দার্থের উপরে। তাতে আপনি বেনিফিটেড হবেন, কারণ অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবেন এবং সেগুলো বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও বুঝতে পারবেন। তো প্রত্যেকটি টপিকের উপরে যেহেতু আলাদা আলাদা করে দুটি করে ভিডিও যাচ্ছে, এতে আপনাদের উপকারী হবে আমার মনে হয়। তো কনফিউজড হবেন না যে একই টপিক তার মানে ভিডিওর ভিতরে একই জিনিস আছে, সেটা নয়। তো চলুন পরের বাক্যটি শিখে নেই। পরের বাক্যটি হলো শেফ আপনাকে ডাকছেন। এর ইতালিয়ান বাক্য হবে লো শেফ লা কিয়ামা, লো শেফ লা কিয়ামা অর্থ শেফ আপনাকে ডাকছেন। এবার শব্দার্থ দেখুন। লো শেফ, লো শেফ অর্থ শেফ, আর লা অর্থ আপনাকে, আর কিয়ামা অর্থ ডাকছেন। তাহলে লো শেফ লা কিয়ামা, লো শেফ লা কিয়ামা অর্থ শেফ আপনাকে ডাকছেন। শেফ কিচেনে হেল্পারকে ডাকলে এই বাক্যটি বলা হয়। পরের বাক্যটি হলো ফ্রিজ থেকে মাংস নিয়ে আসুন। ফ্রিজ থেকে মাংস নিয়ে আসুন এর ইতালিয়ান বাক্য হবে পোর্তি লা কার্নে ডাল ফ্রিগোরিফেরো, পোর্তি লা কার্নে ডাল ফ্রিগোরিফেরো অর্থ ফ্রিজ থেকে মাংস নিয়ে আসুন। এখন শব্দার্থ দেখুন। পোর্তি অর্থ নিয়ে আসুন, পোর্তি অর্থ নিয়ে আসুন, কার্নে অর্থ মাংস,
কার্নে অর্থ মাংস, আর এরপরে আছে ফ্রিগোরিফেরো। ফ্রিগোরিফেরো অর্থ ফ্রিজ। তাহলে ফ্রিজের ইতালিয়ান শব্দ কি হবে? ফ্রিগোরিফেরো। এটা মনে রাখবেন, নতুন একটা শব্দ শিখলেন। ফ্রিগোরিফেরো অর্থ ফ্রিজ। রান্নার জন্য ফ্রিজ থেকে মাংস আনতে বলার সময় এই বাক্যটি বলবেন। এর পরের শব্দ সব কাজ শেষ, মানে জিজ্ঞেস করা হয়েছে যে সব কাজ শেষ, এর ইতালিয়ান কিভাবে বলবেন? আ ফিনিতো তুত্তো। আ ফিনিতো তুত্তো। আ ফিনিতো তুত্তো মানে সব কাজ শেষ। এবার শব্দার্থ দেখুন। আ অর্থ আপনি, আ অর্থ আপনি, ফিনিতো অর্থ শেষ করেছেন, ফিনিতো অর্থ শেষ করেছেন, আর তুত্তো অর্থ সব, তুত্তো অর্থ সব। আ ফিনিতো তুত্তো অর্থ সব কাজ শেষ। সব কাজ সম্পন্ন হয়েছে কিনা এটা জানতে এই প্রশ্নটা করা হয়। এর পরের বাক্যটি হলো আজ ভালো কাজ করেছেন। আজ ভালো কাজ করেছেন এর ইতালিয়ান বাক্য হবে আ লাভোরাতো বেনে ওজ্জি। আ লাভোরাতো বেনে ওজ্জি। আ লাভোরাতো বেনে ওজ্জি অর্থ আজ ভালো কাজ করেছেন। এবার শব্দার্থ দেখুন। আ লাভোরাতো অর্থ কাজ করেছেন। আ লাভোরাতো অর্থ কাজ করেছেন। বেনে অর্থ ভালো, বেনে অর্থ ভালো, আর ওজ্জি অর্থ আজ, ওজ্জি অর্থ আজ। তাহলে পুরো বাক্যটি হবে আ লাভোরাতো বেনে ওজ্জি। আ লাভোরাতো বেনে ওজ্জি অর্থ আজ ভালো কাজ করেছেন। দিনের কাজ শেষে প্রশংসা করার জন্য এই বাক্যটি ব্যবহার করা হয়। আজ আমরা শিখলাম রেস্টুরেন্টের কিচেন হেল্পারদের ব্যবহৃত 15টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য। এর আগে আমরা রেস্টুরেন্টে কিচেন হেল্পারদের সম্পর্কে 35টি শব্দার্থ শিখেছি। তার মানে প্রত্যেকটা টপিকে দুটো করে ভিডিও আসবে। একটা হবে শব্দার্থের উপরে আর একটা হবে বাক্য গঠনের উপরে। এবার আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন? তো নিয়মিত অনুশীলন করলে কর্মক্ষেত্রে এগুলো বুঝতে এবং ব্যবহার করতে অনেক সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান কোন বাক্যটি আপনার সবচেয়ে বেশি কাজে লাগবে। আর নতুন ইতালিয়ান ভাষার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আবার পরের লেসনে। ততক্ষণ পর্যন্ত আজকের লেসনটি প্র্যাকটিস করতে থাকুন।